জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে কখনোই বলা যায় না। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে ভিডিওটি যেখান থেকে শেষ হয় তার পরের থেকে শুরু হয়, তা ওই যে রাত্রেবেলা গাছ লাগিয়েছিলাম যে ভাবিকে দেওয়ার জন্য। এই যে তারপরের দিন এই যে সকালবেলা ভাবি চলে এসেছে। ওরা চলে যাচ্ছে, ভাবিদের মাল জিনিস আগেই চলে গেছে, এবার যাবে। তা ভাবি এসেছে, সেই জন্য আমি এই যে তাদেরকে গাছগুলো দিয়ে দিয়েছি। এখানে মেয়েটার একটা কুশি কাটার গলা তৈরি করেও দিয়ে দিয়েছি। এটা গিফট হিসাবে দিয়েছি। আর গাছগুলো তো আপনারা দেখেই নিয়েছেন। আর বাইরে এই যে মেয়েটা এসেছে, আসলে খারাপ লাগতেছে যে চলে যাচ্ছে। ওরা সবসময় আমার এখানে আসতো, ভালো একটা সম্পর্ক ছিল। যাই হোক, এই যে আমার বাইরের গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ওলকচু গাছ দুটো কত সুন্দর হয়েছে। ৩ টা লাগিয়েছিলাম, একটা পচে গেছে আরকি। আর বাইরের গাছগুলো এই যে আমি পরিষ্কার করে ফেলছি। আর এই যে মাটিগুলো, এগুলো আমি আবার আরেক টব নিয়ে এসে টবের ভিতরে দেবো আরকি। এই যে ফাঁকা হয়ে গেছে। তা ওকে বারবার বলতেছিলাম, "আম্মু তুমি বেড়াতে এসো।" তা বলল, "আন্টি আপনি যেন।" তা আমি বললাম, "হ্যাঁ যাবো।" তাও বলতেছে, "আমরা এখানে ছিলাম আপনি যাননি। আর এখন আমরা চলে যাচ্ছি আর এখন যাবেন?" আমি বলছি, "হ্যাঁ অবশ্যই যাবো।" তা ওর সঙ্গে আমি অনেক গল্প করতেছিলাম। আর ওকে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম যে স্মৃতি হিসাবে। তারপরে ওদেরকে বিদায় দিয়ে আমি সকালে কিন্তু নাস্তা করে নিয়েছি। অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। তারপরে এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। ভেটকি মাছ দিয়ে আর আলু দিয়ে একটা ঝোল করব। আর গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে অ্যা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। যে ২-৩ টা সিটি দিয়ে আমি নামিয়ে নিব। আর এই যে মসলার জারে মসলাগুলো সব শেষ হয়ে গেছে। এটাও আমি ধুয়ে নিব। এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এর ভিতরে আপনাদেরকে প্রতিদিন যেটা বলি, সেটা আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। তো এই যে আমি মাছটা ভেজে আমি যে মসলাটা করে রেখেছি, ওই মাছটা আমি ভাজা কিন্তু উঠিয়ে নিইনি। ওর উপরে আমি মসলাগুলো দিয়ে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে আমি ভাজা, ভাজা করে তারপরে অল্প একটু ঝোল দিয়ে আমি এটা আলু দিয়ে নামিয়ে নিব। এইভাবে রান্না করলে অসাধারণ লাগে খেতে। মাছ ভুনাটা আসলেই সুন্দর হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। ওর বাবা বলতেছিল যে, "এইভাবে রান্না করলে আসলে অনেক মজা হয়।" আমি আলু ওর বাবা আলু খেতে চায় না। আর আমার মেয়েরা তো আলু পছন্দ করে। আমারও একটু মাছের সাথে আলু দিলে ভালো লাগে আরকি। তো আমি অল্প একটু আলু দিয়েই কিন্তু আমি এই মাছ ঝোলটা করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার ভাগ্নেরা ছিল আরকি আমার এখানে। ওরা আছে, ওদের ওদের জন্যই আমি এই রান্নাগুলো করতেছি আরকি। আমার নাতি-নাতনি তো আমার সঙ্গে অনেক গল্প করেছে। তো এই যে আলু আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি আস্তে করে নাড়া দিব, যাতে মাছটা ভেঙে না যায়। আমি এইভাবে আমি নাড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি কিন্তু বসিয়ে দিব। আসলে উম
সারাদিন তো অনেক কাজ করা হয়। কাজগুলো যদি দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যায়। আমার আপুরা তো অত বড় ভিডিও দেখবে না। এইজন্য তারপরেও আমার ভিডিওটি বড় হয়ে গেছে। প্লিজ ধৈর্য ধরে দেখবেন। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আমার কখনো সামনের দিকে এগোনো সম্ভব না। তো এইখানে কিন্তু আমি কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিয়েছি। আর একটা টমেটো কেটে দিয়েছি। আর প্রেশার কুকারে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর এই যে আমার গাছের বোম্বাই মরিচ, সেই মরিচটাও আমি একটু দিয়ে দিয়েছি এটা ঘ্রাণের জন্য। তো এই যে আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে আমি এই যে মাংসটা রান্না করব তার জন্য আমি আলু আরকি ভেজে নিচ্ছি, আলু আর রসুন। আমি তো মাংস রান্না করতে গেলে চুই ঝাল, আলু, রসুন এগুলো তো আমার মাস্ট দিতেই হবে। কারণ আমরা এগুলো আমার কাছে তো ভালোই লাগে। কারণ রসুন যদি না দেয়া হয় তা মনে হয় আমি কিছুই খাইনি। তারপরে এই যে আমি আ মাংসটা ঢেলে দিচ্ছি। আর এরপরে কিন্তু আমার নাতির যে ভয়েসটা, এই ভয়েসটা কিন্তু আমি রেখেছি। ও আমার সঙ্গে গল্প করতেছিল। সেটা আপনারা একটু শোনেন যে আমার সঙ্গে কিভাবে ও কথা বলে। ওর কথা আপনারা যদি শোনেন তাহলে আপনারাও হাসবেন। ওরা আমার একেকজন কলিজার টুকরা। শুনতে থাকুন ওর কথা। তুমি কি করতেছো? বউ তুমি কি করতেছো? এই যে রান্না করি ভাইয়া। কি কি রান্না করছো? তুমি যা খেতে চেয়েছো। আমি আবার কি খেতে গেল? এই যে পুরি গরমটা পড়তেছে। গরম পড়েছে? গো ওরে আল্লাহ রে। গরমটা পড়েছে আমি তো ফুটে যা। যাবার। তারপরে এই যে মাছ রান্না করেছে দেখেছো? আজকে কি খাবো? এই যে গরুর মাংস। আর কি খাবো? আর তুমি কি খেতে চাও বলো? আর কিছু না। এবার তুমি কি কি রান্না হইছে? আজকে হুম ওই যে ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে। হুম, বিড়ালের সঙ্গে বিড়াল বিড়াল। এখানে কিন্তু আমার ভাইয়া শুধু না, এখানে আমার পোষা যে বিড়ালগুলো আছে তাদের ডাকও আপনারা এই সুযোগে শুনে নিয়েছেন। তো যাই হোক, ওর কথাগুলো তো আপনারা শুনলেনই। আমার যে কয়টা আমার ননদের যে নাতি-পুতি আছে সবাই আমাকে বউ বলে ডাকে। আমি আমি সবার বউ। এ আমাকে কাড়াকাড়ি করে, ও আমাকে কাড়াকাড়ি করে। গেলেই বলে ও আমার বউ, এ বলে আমার বউ। যাই হোক ওদেরকে নিয়েই আমার অনেকটা সময় পার হয়ে যায়। তো ওদেরকে আমি খেতে দিয়েছি। এই যে আমার ভাইয়া আর আপু খেতে বসেছে। আর আমার ভাগিনা ওই যে বসে ওর ছেলেকে খাওয়াচ্ছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। যাতে ওদের মনের আশাটা পূর্ণ হয়। আমি তো ওদেরকে অনেক ভালোবাসি। কারণ এরা যখন ওর মায়ের পেটে ছিল তখন থেকে কিন্তু আমি ওদেরকে সবসময় দেখে এসেছি। ক্লিনিকে থাকা বলেন, তাদেরকে দেখা বলেন সবকিছুই। তা যাই হোক ওদের প্রতি আমার অনেকটা মায়া, অনেকটা আমি ওদের না দেখলে থাকতে পারি না। অনেক সময় এই যে ননদের বাড়ি ছুটে, ছুটে যাই এদের জন্যই চলে যাই। কারণ এরা আমার ননদের কাছেই থাকে। ওর বাবা বিদেশ থাকে। এইজন্য আমার ননদের কাছেই ওরা থাকে। তো এই যে খাচ্ছে আর আমার সাথে কিন্তু গল্প করতেছে। আসলে এই ভয়েসটা আমি রাখতে পারি না। পারিনি আরকি। তবে এখানে অনেক সুন্দর, সুন্দর কথা বলেছে ও আমাকে। আর সবসময় কোনো এক সময় ওর ভয়েসটা আমি আপনাদের কাছে রাখবো আরকি। তো এই যে আমি ওদেরকে খেতে দিয়েছি, খেয়ে আমরা কিন্তু খেতে বসে গেছি। সবাই খাওয়া-দাওয়া করে নিয়ে আমি আমার ভাগ্নিকে বলতেছি, বলছে, "মামি অনেক সুন্দর হয়েছে রান্নাটা।"
তো যাই হোক, এই যে ওরা খাচ্ছে আর ওই যে বাহানা করতেছে যে, "এটা খাবো না, ওটা খাবো না, ওটা" হচ্ছে বা মানে বাচ্চারা যে বাহানাগুলো করে আরকি। তারপরে রাত্রেবেলা সন্ধ্যাবেলা আরকি আমরা এই যে নাস্তা খেয়েছি। আর এই যে ভার্সিটিতে মুগ্ধ যে শহীদ মুগ্ধ মারা গেছে। ও শহীদ হয়েছে আরকি। ওর ভাই আর বাবা এসে আমাদের খুলনা ভার্সিটিতে যে মিলাদটা দিয়েছে ওখানে যে তাবারুক নিয়ে এসেছিল, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। আর এই যে সন্ধ্যাবেলা আমরা পুরি খাচ্ছি। তা আমার ওই যে ভাইয়াটা ঘুমিয়ে গিয়েছিল। যাওয়ার পরে আমরা তো খেয়ে নিয়েছি। ওর মাকে বলছিলাম রাখার জন্য। তা বলল যে রাখা লাগবে না। তা আমরাও আর রাখিনি। পরে তো অনেক বাহানা। আর এর ভিতরে দেখেন আপনাদের ভাইয়া চলে এসেছে রাতে। রাতে বাসায় এসেছে এই যে চুই ঝাল নিয়ে এসেছে। চুই ঝালের আচার করব আমি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি আচারটা তৈরি করি। তো আমি এই চুই ঝাল আ দে দেখাচ্ছি এর ভিতরে আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, এখনো লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখেন চুই ঝালগুলো কিন্তু অনেক ভালো ছিল। আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। আর সবসময় আপনাদের ভাইয়া এই ধরনেরই চুই ঝাল আনে আরকি, যেটা মাংস মতন। খেতে তো অসাধারণ লাগে। আর চুই ঝাল আজকে যে মাংস রান্না করেছিলাম, ওখানে চুই ঝাল দিইনি। তো আপনাদের ভাইয়া বলতেছে, "চুই ঝাল দাওনি?" তা আমি বলছি, "না, চুই ঝাল শেষ হয়ে গেছে।" তারপরে দেখেন এই যে রাত বাজে ১২টা, ১২:৩০ ও তো বাহানা শুরু হয়ে গেছে যে পুরি খাবো। তো এই যে পুরিটাও আমি তৈরি করতে গেছি। তো ওর আম্মু বলল, "মামি আমি তৈরি করে দিচ্ছি।" তো ওর আম্মু ভাজতেছে আর আমি একটু ভিডিও করে রাখলাম। তো ওকে আমি বলতেছিলাম যে, "দেখো আমি সেই সময় বলেছিলাম রাখার জন্য, কিন্তু তুমি তো রাখোনি।" তো বলছে, "মামি কে জানে যে ও উঠে এই যে বাহানা করবে।" তো যাই হোক বাচ্চারা তো বাহানা করবেই। ওদের আ আসলে ওরা তো বোঝে না। যখন বুঝবে তখন তো বুঝবেই। তো ওর জন্য এই যে পুরি এর ভিতরে কিন্তু কি দেওয়া জানেন? এর ভিতরে ওই যে মাংস রান্না করেছিলাম। ওর একটু আলু দিয়ে ওর আম্মু আরকি ওর ভিতরে দিয়ে দিয়েছে। আর এই যে আমার ভাইয়া শুয়ে পড়েছে। শুয়ে পড়ে ফোকড়া দাঁত দেখাচ্ছে। বলছে কি, "তুমি আমার দাঁতের ভিডিও করলে না?" তো আমি এই যে ওর দাঁতের ভিডিওটা করে নিয়েছি। এর ভিতরে আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিবো। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।